একটি গাড়ি ৮ ঘন্টার যাত্রা সম্পন্ন করে। বলছি যে সময়ের অর্ধেক রাস্তা সে ৪০ মিনিট বেগে এবং বাকি অর্ধেক রাস্তা ৬০ কিমি বেগে গেলে মোট যাত্রাপথটা কতটা দৈর্ঘ্য ছিল? এবং অঙ্কটা আমরা একটু বুঝে নিই। বলেছে গাড়িটি ৮ ঘন্টা সম্পর্কে মানে সময়ের অর্ধেক রাস্তা। দেখো সময়ের অর্ধেক রাস্তা যদি আমরা আমাদের টোটাল রাস্তা ৮ ঘন্টা হয়, তার সময়ের অর্ধেক রাস্তা কত? সময়ের অর্ধেক রাস্তা তার মানে কি? তার মানে অর্ধেক মানে ৪। তাহলে যদি পুরো রাস্তাটা ৮ ঘন্টা হয় তাহলে কি হবে? এটা ৪ ঘন্টা হবে। এখন তাহলে প্রথম ৪ ঘন্টা সে করে ৪০ কিমি বেগে গেছে। তা ৪০ কিমি যদি বেগে যায় তাহলে ফার্স্ট হাফে তাতে কতটা যাত্রাপথ ছিল? তাহলে ঘন্টায় ৪০ কিমি যদি হয় ৪০ ইন্টু ১ ঘন্টায় ৪০ ৪ ঘন্টা কত হবে? ৪০ ইন্টু ৪ তার মানে ১৬০ কিমি। তাহলে ও প্রথম হাফে কত গেছে? ১৬০ কিমি পথ গেছে। দেখো বাকি অর্ধেক রাস্তা সে ৬০ কিমি বেগে গেছে। তা বাকি অর্ধেক মানে সেকেন্ড, দেখো বাকি অংশ। তাহলে এই যে সেকেন্ড এসে গেছে এটাতে কততে গেছে? এটাতে কিলোমিটার বেগে ৬০ কিলোমিটার বেগে গেছে এবং সময় কত ছিল? ৪ ঘন্টা। তাহলে যদি আমরা ৪ ঘন্টা বের করি তাহলে আমাদের কত হচ্ছে? ৪ ছয় ২৪, এখানে ২৪০ কিমি। তাহলে ২৪০ কিমি, সে ২৪০ কিমি প্রথম হাফে গেছে ৬০ কিমি, দ্বিতীয় হাফে ২৪০ কিমি। তাহলে তার মোট রাস্তা কত ছিল? তাহলে মোট কত ছিল এখানে? ০,০৪ ৪০০ কিমি। আমাদের এখানে কি চেয়েছে? যে মোট দৈর্ঘ্য, যাত্রাপথের দৈর্ঘ্য কত ছিল? মোট দৈর্ঘ্যপথ কত? ৪০০ কিলোমিটার। কম্পিটিটিভ এক্সাম হলে তোমাকে কিন্তু পরীক্ষা করার জন্যই সহজ অঙ্কগুলো এমনভাবে দেয় তোমার কাছে কঠিন মনে হবে। অতএব প্র্যাকটিস যদি না থাকে তোমার, তুমি এই টাইপের অঙ্ক করতে তোমার খুব সমস্যায় পড়বে। আর প্র্যাকটিস যদি থাকে, তুমি মুখে মুখে পেন ছাড়া মুখে মুখে তুমি ২-৫ সেকেন্ড ১০ সেকেন্ডের মধ্যে তুমি সমাধান করে দিতে পারবে।